রহিম নিরাপদ আবাসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো একটি প্রপোজ প্ল্যান নিয়ে। আমাদের আজকের প্রজেক্ট ময়মনসিংহ ত্রিশাল। আজকে আমরা এই প্রজেক্টের ফ্লোর প্ল্যান সম্পর্কিত বিস্তারিত তথ্য দেব। যারা বিল্ডিং নির্মাণ করবেন ভাবছেন, ফ্লোর প্ল্যান সম্পর্কিত তথ্য জানতে না টেনে আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব বর্ণনায়। আমাদের ক্লায়েন্ট হাজী কাউসার আহমেদ ভদ্রলোকের জায়গা ছিল 38 ফিট বাই 48 ফিট। যেহেতু ভদ্রলোকের দুই ভাই 2 ইউনিট ব্যবহার করবে, সেক্ষেত্রে আমরা মাঝামাঝি সিঁড়ি দিয়ে 2 ইউনিট সমান সমান রাখার চেষ্টা করেছি। সিঁড়ি থেকে লবি দিয়ে প্রথমে আমাদের ইউনিটে ঢুকলে আমরা একটি লিভিং স্পেস পাবো। ইন্টেরিয়র করে সাজিয়েছি আমরা সোফা দিয়ে, এবং এই পোর্শনটাতে আমাদের একটি স্লাইডিং ডোর রেখেছি আমরা পর্যাপ্ত আলো বাতাসের জন্য। এই এরিয়াতে দিনে কখনো লাইট বা ফ্যান না দিলেও পর্যাপ্ত আলো বাতাস পাবে, এটি আমরা নিশ্চিত করেছি। আপনারা জেনে অবগত হবেন, আমরা ফ্লোর প্ল্যানগুলো করি 100% বিজ্ঞানসম্মত উপায়ে এবং জায়গার সর্বোচ্চ ব্যবহার করে। আমরা আমাদের চ্যানেলের প্রত্যেকটা ফ্লোর প্ল্যান দেখলে বুঝবেন, এবং যদি এই প্ল্যানটা দেখেন, আমরা যে জায়গাটুকু নিয়েছি 38 ফিট বাই 48 ফিট, পুরো জায়গাটাই আমরা ব্যবহার করেছি। আপনারা দেখতে পাবেন কোনো একটা জায়গায় অপচয় করা হয়নি। যা হোক, এটি আমাদের ডাইনিং স্পেস, সাথে আমরা কিচেন রেখেছি সহজে খাবার সার্ভ করার জন্য। এবং এই ইউনিটে আমরা 2টি রুম রেখেছি, একটি মাস্টার বেড, এটি আমাদের মাস্টার বেড, সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে। এবং এই পোর্শনটাতে আমাদের আরেকটি রুম আছে, এই রুমের জন্য আমাদের এটি কমন টয়লেট। মূলত এই ইউনিটে একটি গেস্ট ঢোকার পরে আমরা লিভিং স্পেসে তাকে বসতে দিতে পারবো, এবং তাকে খাবার আপ্যায়নের জন্য এই পোর্শনটাতে আমাদের ডাইনিং স্পেস এবং কিচেন থেকে সরাসরি খাবার সার্ভ করতে পারবে, এবং তার ওয়াশরুম ব্যবহার করার দরকার হলে এই কমন ওয়াশরুমটা ব্যবহার করতে পারবে। তাতে আমাদের প্রাইভেসির টা রক্ষা থাকবে, যেহেতু আমাদের মাস্টার বেডটি এটি, এবং গেস্টের রাত্রি যাপনের দরকার হলে এই বেডটি ব্যবহার করতে পারবে। এটি ছিল আমাদের এই ইউনিট। এবং যেহেতু এই ইউনিট এবং এই ইউনিট সেম, আমরা এই ইউনিটের বর্ণনা দিচ্ছি না, আমরা চলে যাব মেজারমেন্টে। আমাদের লিভিং স্পেসটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন 11 ফিট, এবং এদিকে আছে, যদি আমরা এই পোর্শন পর্যন্ত ধরি সেক্ষেত্রে 19 ফিট। আমাদের ডাইনিং স্পেসটি আছে এই পোর্শনটাতে 7 ফিট 3 বাই, এদিকে আছে 8 ফিট 6 ইঞ্চি। এখানে আমরা 4 জনের বসার জন্য একটি টেবিল রেখেছি, চাইলে আমরা এটি 6 জনের বসার টেবিল করতে পারবো, পর্যাপ্ত জায়গা আছে। এবং আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিচেনটা পর্যাপ্ত খোলামেলা এবং বড় রাখার চেষ্টা করেছি। এটি আছে 7 ফিট বাই, এদিকে আছে 9 ফিট 3 ইঞ্চি, অনেকটা ছোট্ট একটা রুমের মতোই হয়ে যায়। এবং আমাদের এই বেডটি আছে 13 ফিট বাই, এর দিকে আছে 12 ফিট। এবং আমাদের মাস্টার বেডটি আছে, যদি আমরা একটু দেখি, মাস্টার বেডটি আছে 14 ফিট বাই, এদিকে আছে 12 ফিট। এবং আমাদের মাস্টার টয়লেটটি যেটি আছে সেটি আছে হলো 4 ফিট 6 বাই, এদিকে আছে 8 ফিট 3 ইঞ্চি। আমাদের কমন টয়লেটটি সেম আছে, তাই আমরা কমন টয়লেটের বর্ণনা দিচ্ছি না। যেহেতু আমাদের এই ইউনিট এবং এই ইউনিট সেম, তাই আমরা এই ইউনিটের বর্ণনা দিচ্ছি না। এটি ছিল আমাদের ময়মনসিংহ প্রপোজ প্ল্যান রিভিউ। যারা এই প্ল্যান সম্পর্কিত তথ্য জানতে চান, আমাদের ইউটিউবে
কমেন্টস করতে পারেন এবং আমাদের সাথে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটি নিরাপদ আবাসনের নিজস্ব নাম্বার এবং আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস মিরপুর 11 অ্যাভিনিউ 5 শাহিন স্কুলের সামনে এবং আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে, আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভিস সমূহ আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, 3D পিকচার, 3D অ্যানিমেশন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে, ইন্টেরিয়র ডিজাইন। বিশেষভাবে আমরা রাজুক অ্যাপ্রুভাল এবং পৌরসভা অ্যাপ্রুভাল করে থাকি। এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা বিল্ডিং নির্মাণ সম্পর্কিত তথ্য জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন এবং আপনারা সরাসরি ইউটিউবে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আপনারা বিল্ডিং নির্মাণ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে এবং সরাসরি আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন। এটি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা ইমেইলেও যোগাযোগ করতে পারেন। এই ছিল আমাদের ময়মনসিংহ 30 সালের প্রজেক্ট রিভিউ। ধন্যবাদ সবাইকে আমাদের প্রজেক্টটি আপনারা সরাসরি দেখার জন্য।